নাটোরের উপজেলা মডেল ভূমি অফিস। এর পাশাপাশি হচ্ছে নাটোর রাজবাড়ি। আপনাদেরকে নাটোরের রাজবাড়িটা একটু ঘুরে ঘুরে দেখাই। এই হচ্ছে বাগানের ভিতর প্রবেশ নিষেধ। দেখাচ্ছি বাগানটা আপনাদেরকে। বাগানটা আসলে খুব সুন্দর, খুব সুন্দর করে বাগানটা রেডি করছে। দেখেন নানান ধরনের ফুল আছে। জলটুঙ্গি পুকুর। এই যে নাটোর রাজবাড়ির দৃশ্য দেখাইতেছি। এই হচ্ছে নাটোরের রাজবাড়ির শর্টকাটে আমি দেখাইতেছি। এত বড় হয়ে যাবে এই জন্য দেখাইতে পারতেছি না। মোট নাটোরের এই ছিল সাপেরি মার্বেল দিয়ে চোখ বানানো। গাটলা ওদিকে যাইতে ভয় লাগতেছে। এটা কি মহল বুঝতেছি না, তবে তুলে ধরলাম। সামনে একটা বিশাল পুকুর আছে, বিশাল বড় পুকুরটা। এই সাইডে এখানে এটা একটা আছে, এদিকে আবার দেখা যাচ্ছে ছোট তরফের পুকুর। রাজপ্রাসাদের সম্মুখে এই পুকুরটি, ছোট তরফের রাজপ্রাসাদের সৌন্দর্য বর্ধনকারী পুকুরটিতে দৃশ্য কাট করেছে। পুকুরটি ছিল এরকম। এই হচ্ছে
কি বাড়ি, রাজাদের কার ঘর এটা? পোলাপানের ভিতরে খেলাধুলা করতেছে, দেখেন কত সুন্দর বল খেলতেছে। বিশাল বড় এরিয়া। রাজবাড়ি, রাজপ্রাসাদ, এটাই রাজপ্রাসাদ। আমি আপনাদেরকে সংক্ষেপে রাজপ্রাসাদটা একটু দেখালাম। এটাই রাজপ্রাসাদ। হ্যাঁ, ওই সাইডে আর একটা পুকুর আছে, সামনে গেলে আর একটা পুকুর। এখানে মনে হয় গার্ড থাকতো সৈন্যরা। এই রাজপ্রাসাদ। আসসালামু আলাইকুম। এই হচ্ছে প্রথম ফার্স্টে এই যে পুরানো এই বিল্ডিংটাই ছিল, ওইটা ভাঙ্গা সিঙ্গা যাওয়ার পরে আবার নতুন করে এই বিল্ডিংটা উঠেছে রাজার আমলে। হ্যাঁ, রাজার আমলে এইটা উঠেছে না? এটাই রাজার বাড়ির প্রথম বিল্ডিং। এটা ভাঙ্গা জাঙ্গা যাওয়ার পরে রাজার পরে যখন তার অল্লিপল্লি যারা ফিরে আবার রাজা হয়েছে, তখন নতুন করে ওই বিল্ডিংটা করা হয়েছে। এই হলো বিল্ডিং। 3 তারিখে বেতন দিছে। ওই যে একটা ঘাটলা দেখা যায়, ওই যে ওই ফাঁকা ঘাটলাটা। রানীরা গোসল করতো, রানীরা থাকতো কই? রানী ভবন ওই সাইডে। এখন এই ইয়ের থেকে রানী ভবনকে দেখতে যাইতেছি, দেখি রানী ভবনটা দেখতে পাইনি। ওই সাইডে যাইতেই আমার। কিরে শুনছান জায়গা, কঠিন অবস্থা। ভাই এইটা কি? এটা কি? হ্যাঁ, ও রান্নাঘর এটা, নওজাহা। এই রাজবাড়ির বিশাল এলাকা, আরও আছে। এখান থেকে বাইরে বামে ঢুকা আবার রানী ভবন। সংক্ষেপে দেখাইতেছি, তারপর অনেক সময় লাগতেছে। এই রাজমহলের ভিতরে অনেক মানুষ আসে যায়, তার ভিতরে অনেক দোকানপাট আছে কিছু কিছু। এই যে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন এখানে আসলে, দেখার বিষয় আছে। খুব সুন্দর সুন্দর ফুলের মালা আছে। সুন্দর করে সাজিয়ে রাখছে, অনেক সুন্দর সুন্দর। এখানে আসলে ঘুরতে আসলে অনেক কিছু পাবেন কেনাকাটার মতো। দেখেন বহুত কিছু আছে। সম্ভবত কুয়া ছিল পানি উঠানোর জন্য। ভাই এটা কি কুয়া ছিল নাকি পানি উঠানোর? পানি উঠানোর কূপ ছিল এটা। আমি এখান থেকে বাইরে যেতেছি, রানী ভবনে যাব। এই ছিল চার দোকান। এখান থেকে বাইরে সময় কম, আমারও সময় দিতে পারছি না। এটা হচ্ছে রানী ভবন। আমার থেকে আরো অনেক শতগুণে ভালো তুই জানিস। এটা একটা মন্দির।
গার্ড হাউস, গার্ড হাউস। এই ছিল ভবন, রানী ভবন ভেঙে চলে গেছে। নতুন একটা ভবন এদিকে তোলানো আছে, তো রাজার আমলেই তোলা এটি অবশ্য। রানী ভবন কফি হাউস। এটা হচ্ছে রানী মহল, হচ্ছে রানী মহল ভাঙ্গা চুরা সব নিচা হয়ে গেছে গা, মাটি উঠাইয়া গেছে ভাঙ্গা চুরা। রানী মহল ভাঙ্গা চুরা ডাইবা নিচে নেমে গেছে। এই হচ্ছে অবস্থা রানী মহলে, সব শেষ। আজকের কথা বহুত বছর হয়েছে। এই হচ্ছে রানী মহল, পুরাটাই ভাঙ্গা একবার শেষ হয়ে গেছে। এখন আপনাদেরকে ভাঙ্গাচুরাগুলি দেখাইতেছি। এখানে আর কি দেখাবো, এদিকে যাই। বিশাল এরিয়া, বিশাল বড়, রাজার আমলে রাজার কাজ অনেক জায়গা নিয়েছিল রাজা, তাই না? রাজা বিশাল এরিয়া জায়গা, এখানে অনেক মানুষ দেখতে আসছে। ও লোক আসে প্রতিদিন এনে এই বাড়ি দেখতে, এই ভাঙ্গাচুরা বাড়ি দেখতে। এবং এখানে বিশাল পুকুর, একটা পুকুরের ভিতরে মাছের চাষ করা হয়। এখানে তো অনেক বড় জায়গা আছে, আর যাওয়ার সম্ভব না, সন্ধ্যা দিতেছে গা, নামা চলে যায় এখন। এই হচ্ছে এটা প্রথম রাজার পরের রাজা, রাজা মারা যাওয়ার পরে যখন নাকি বিল্ডিংটা করা হয়, তারপর থেকে এটা। এটা হচ্ছে রানী ভবন কফি হাউস। কয়েকজনের নাম দিচ্ছিলাম ভাই, আমি ওই যে আমার যে আমার সিটে দেখে বসাবো, মানে দেখে এখানে এই ম্যাচ নাম্বার বসাবো আমি আর খুঁজে পাই। আমি আপনাদেরকে সংক্ষেপে জায়গাগুলো একটু একটু করে উঠাই দেখাইলাম। আমি সম্পূর্ণ জায়গা আপনাদেরকে পুরোপুরিভাবে দেখাইতে পারলাম না, আর সম্পূর্ণ ভিডিওটা আপনাদের উপস্থাপনাও করতে পারলাম না, সময় কম ছিল এই জন্য। এখান থেকে রানীমহল আগের পুরানো ভবনটা, তারপরে এই ছিল এটা মন্দির, তারপরে এগুলি ভবনগুলি নতুনভাবে উড়াইছিল রাজার আমলেই। এখন লোকজন থাকে যারা পাহারা টাহারা দেয়, তারা আছে। এই যে পুকুর আছে, বিশাল পুকুর, এই যে একটা, ওদিকে একটা, চতুর্দিকে পুকুর আর পুকুর। ভালো লাগলো, আপনাদের আশা করি ভালো লাগবে। নাটোরের রাজপ্রাসাদের বৈঠকখানা এটা, এটাই ছিল বৈঠকখানা। এখানে বৈশা বৈশা রাজারা বৈঠক করতো। কি এই জায়গাটার জন্যই? হ্যাঁ, আমি একাই এই জায়গার জন্যই না, তাই না? না, আজকে সময় নেই, আমি বাইরে এসেছি, বহুত সময় লাগে এটা ঘুরতে। আরও অনেক বাকি দিছে, যা বিশাল এলাকা, এই এলাকাটা এখনও বাকি দিছে। এই পুরো এলাকাটা আমি এখনও উড়াইতে পারি নাই। বিশাল এক পুকুর, এই এলাকাগুলি এখনও ঘুরে দেখাইতে পারিনি আপনাদের, আজকের সময় নাই। ওই সাইডে অনেক অনেক দূর, আমি জুম ক্যামেরা দিয়ে আপনার পুকুর ওই পার্কগুলি দেখালাম, আর সম্ভব না। আসসালামু আলাইকুম। বহুত লোকজন আসে এদিকে, আরও বহুত লোক আসতেছে। জল টুঙ্গি পুকুর
এটা আগে একটু দেখাই নিয়েছিলাম। এটা আবাসিক এলাকা, এই এলাকায় আমি যেতে পারলাম না, ঘুরতে পারলাম না। তো উপজেলা মডেল ভূমি অফিস, এই জায়গায় আজকে ঘোরার সময় নাই, আরেকদিন হয়তো যদি পারি